তারা স্বঘোষিত বেইমান হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু বিএনপি চেয়ারপারসন যখন 1986 সালে নির্বাচন সালে অন্ধকারে হাত দিয়ে তখন দেশকে উত্তর দিয়েছিলেন এমনি একটি সময়ে আমার ডান দিকে বাঁ দিকে যে ছাত্রনেতারা এখন আছেন তাদের নেতৃত্বে সেই জেহাদের লাশের পাশে আসলেন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় তিনি এসে লাশের পাশে দাঁড়িয়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বললেন তাৎক্ষণিকভাবে আমরা ডাকসু ভবনের 10 মিনিটের মধ্যে বসে জাতীয়বাদী ছাত্রদল সহ ছাত্রলীগ এবং ছাত্র মৈত্রী জাসদ ছাত্রলীগ সহ ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা বসলাম ডাকসু ভবনে। বসে সেদিন আমরা 10 মিনিটের মধ্যে দেশটি বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা ছাত্রদল এবং ঐক্যবদ্ধ হয়ে 22টি ছাত্র সংগঠন নিয়ে ডাকসুর নেতৃত্বে সেদিন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটি বেগম খালেদা জিয়াকে কথা দিলাম যে আমরা ইনশাআল্লাহ এক হয়ে ঐক্যবদ্ধভাবে জিয়াদের লাশকে নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা প্রতিবেশী নিয়ে এসে আমরা সেখানে শপথ করলাম যে স্বৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না। সেদিন ডাকসুর সর্বদলীয় ছাত্রৈক্য সেদিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। পরের দিন 11ই অক্টোবর হরতালের আহ্বান করার পরের দিন আমরা সেখানে আহত হলাম শাহবাগে। সেখানে ছাত্র নেতাদের মধ্যে অনেকে আহত হয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আছে এখন যে জহিরুদ্দিন সকল আমরা সকলেই আমরা আহত হয়েছি। সেই আহত হওয়ার পরে আমরা হসপিটালে ভর্তি হলাম। হসপিটাল থেকে এসে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা সভা করলাম। পতন হলো, ডাক্তার মিলন শহীদ হলো, টার্নিং পয়েন্ট হলো সেখানে আন্দোলনের, সেখানে আমরা আপনারা দেখেছেন দেশটি বেগম খালেদা জিয়া 15 দল 7 দল 8 দল নেতৃত্বে একটি গণমিছিল হওয়ার কথা ছিল। সেই গণমিছিলটি হয়তো ছিল শহীদ মিনার থেকে। সেখানে বেগম খালেদা জিয়া আসবেন, কিন্তু আরেকজন কি আসবেন না। বেগম খালেদা জিয়া সেই শহীদ মিনার থেকে নেতৃত্ব দিয়ে মিছিলকে শোক মিছিলকে নিয়ে গেলেন। সেখানে অন্যান্য দলের নেতারা ছিল, একজন নেত্রী আসবেন না কেন? তিনি রাতের অন্ধকারের সাথে সাথে হাত তুলিয়েছিলেন। দেশটি বেগম খালেদা জিয়ার যে আন্দোলন, তার যে আন্তরিকতা, সেটা আজকে ভাষায় প্রকাশ করা যাবে না। তার 16 বছর দীর্ঘদিন তিনি জানেন যে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে জেল খাটিয়েছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা তাকে দেওয়া হয় নাই এবং আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে চিকিৎসা পেয়েছে, কিন্তু বিএনপির চেয়ারপারসন 3 বার প্রধানমন্ত্রী বীরুত্তমের উত্তরসূরি, একজন বীরুত্তমের স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে 3 বারের প্রধানমন্ত্রী ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করেন না, কারণ তাকে সমর্পণের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল। সেটি হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মা। তিনি বলেছিলেন আমার ঠিকানা বাংলাদেশ, মানুষ, আমি বিদেশে যাব না। কিন্তু অনেকে বিদেশে পালিয়ে গেছে, এই মাটি ছেড়ে যাননি। যার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আপনারা জানেন। তাকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাকে চিকিৎসার জন্য সে বাইরে যেতে হয়েছিল। জামিন নিয়ে তিনি বাইরে চিকিৎসার জন্য যে রাজপথে প্রধান হয়েছে। তারপরে আপনারা জানেন আজকে জনাব তারেক রহমান তিনি দেশে এসেছেন, দেখেছেন তিনি অভূতপূর্ব সারা বাংলাদেশ গ্রহণ করে নিয়েছে। তাই আজকে আমরা মনে করি
দেশটিতে বেগম খালেদা জিয়ার দশমত্ব কাজ এবং দেশটি জিয়াউর রহমানের দশমত্ব কাজ, সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান।